আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক যে প্রাথমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই রেজাল্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্যাপক হারে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে। রিজার্ভেশনের যে কনস্টিটিউশনাল রুলস, সেই রুলসকে সরকার ব্রেক করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করেছে। তার জন্য আমরা আজ এই পথে নেমেছি। আমাদের আন্দোলন মুর্শিদাবাদের ব্যারাকুস্কিয়ার থেকে শুরু করছি এবং এই আন্দোলন আগামী দিনে আমরা গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেবো। আমাদের সমস্যা হচ্ছে সরকার যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে, সেই নিয়োগে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করেনি এবং সরকার সংবিধানের রুলসকে ভায়োলেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেসব ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটকে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয়েছে, তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অধিকাংশই ডুপ্লিকেট। হ্যাঁ, এবং যারা অরিজিনাল তারা বঞ্চিত হয়েছে চাকরি থেকে। 3 নম্বর হচ্ছে রিজার্ভেশনের যে রুলস, সেই রিজার্ভেশনের রুলস হচ্ছে যে একজন ক্যান্ডিডেট ওবিসি হলে সে প্রথমত জেনারেলের সঙ্গে প্রতিযোগিতা করবে, তারপর যদি সেখানে না পারে তো রিজার্ভ সিটে প্রতিযোগিতা করবে। কিন্তু সরকার এখানে রিজার্ভ দেখে মাত্র রিজার্ভ ক্যাটাগরিতেই রেখে দিয়েছে। হ্যাঁ, তাদেরকে জেনারেলে আসার সুযোগ করে দেওয়া হয়নি, যার জন্যই আমাদের এই প্রতিবাদ। আমাদের দাবি হচ্ছে যে 42,000 নিয়োগপত্র সম্পন্ন করেছে সরকার, সেই 42,000 নিয়োগপত্রের একটা কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হোক এবং রিজার্ভ ক্যান্ডিডেটদেরকে জেনারেলের সিটেও প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, যেটা হচ্ছে সাংবিধানিক অধিকার। হ্যাঁ, এবং তৃতীয়ত হচ্ছে যে যেসব ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাদের নিয়োগপত্র স্বচ্ছতা আছে কি না এবং তাদের যে সার্টিফিকেট পিএইচের, সেই সার্টিফিকেটের অথেন্টিসিটি প্রমাণের জন্য সরকার মেডিকেল বোর্ড বসাক। আরও দেখা যাচ্ছে যে সরকার এই নিয়োগ প্রক্রিয়ায় জেনারেলদের কম নাম্বার থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ সম্পন্ন করেছে, তাদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এবং যারা ওবিসি অথচ অনেক নাম্বার আছে, হাই মার্কস আছে, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়নি। সরকারের এই তুগলকি সিদ্ধান্ত কেন? এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই।